আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? মন খারাপ মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যারা পারেন একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنني أنا الله لا إله إلا أنا فاعبدني إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إلى الله في رعاية عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فيوفنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار
أنا عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ 100 কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, মরণটা যদি বেঈমানের হয়। শুধু সংসদ সদস্য না, রাষ্ট্রপ্রধান হয়েও লাভ নাই যদি মরণটা কাফেরের হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোনো সম্পদ নাই, ক্ষমতা নাই, কিন্তু মরণটা হয়েছে ঈমানের। এর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে আর হতে পারে? তাহলে ঈমানের মরণ দরকার আছে না নাই? সবার নাই মনে হয়? সবার আছে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক আমাদিগকে দুনিয়াবি অসংখ্য অগণিত হাজারো ব্যস্ততা, সমস্যা, বিপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে যেই সময়ে আপনি আমি এই সুন্দর পরিবেশে জান্নাতি বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ পেয়েছি, ঠিক একই সময় কত শত কত হাজারো মানুষ তারা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল গুলোতে কত কষ্ট করে তারা ওই মেডিকেলে, হাসপাতালে, ক্লিনিকে শুয়ে আছে, মৃত্যুর দিনক্ষণ তারা গুনছে। কত কষ্ট, এটা না দেখলে আসলে বোঝা যায় না। আপনি যে কত সুখে আছেন, আল্লাহ আপনাকে আমাকে যে কত সুখে রেখেছেন, এটা অসুস্থ মানুষকে না দেখলে বোঝা যায় না। মাঝে মাঝে সুযোগ হলে যাবেন ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল গুলোতে, তখন আপনার এমনিতেই মন থেকে শোভন চলে আসবে। আজকে যারা এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও, আমার বিশ্বাস অনেক যুবক ভাইয়েরা রাস্তায় বাদাম খাচ্ছেন, চা স্টলে বসে আছেন, চা খাচ্ছেন, আবার অনেকে পারলে সিগারেটও মুখ দিয়েছেন। এটা দেখে, এগুলো দেখি আর তো এটা হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা। এখানে বসা, এখানে থাকার যে ফজিলত, এটা নিয়ে কথা বললে তো কয়েক ঘন্টা চলে যাবে, এদিকে যাবার সুযোগ নেই। যেহেতু আপনারা মুসলমানের সন্তান, অবশ্যই জানেন ইলমে দ্বীন, শিক্ষা অর্জন করা ফরজ, আর এখানে বসার ফজিলতটা অনেক। সুতরাং আমি এই দিকে আলোচনায় না গিয়ে আপনাদের সর্বশেষ অনুরোধ করতে চাই, যেহেতু আপনাদের জন্য আয়োজন, ইন্তিজাম কমিটি কত পেশান হয়ে, কত কষ্ট করে, কত অর্থ খরচ করে
এত সুন্দর একটা আয়োজন করেছেন আপনার রাস্তায় বসে বাদাম খাওয়ার জন্য না, চা স্টলে চা খাওয়ার অনেক সুযোগ পাবেন, কিন্তু এই এতিমখানা মাঠে এটা বারবার আলোচনা শোনার সুযোগ আপনি পাবেন না। এই জন্য আমার এই ভয়েস, আমার এই কণ্ঠস্বর যাদের কানে পৌঁছেছে, আমি আশা রাখবো তারা খুব দ্রুততার সাথে এখানে বসে পড়বেন। আর যারা বসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু এটা ব্যক্তি কেন্দ্রিক আপনি আসেন নাই, আপনার মনের ভেতর আছে যে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনতে যাব। এখন এখানে আলোচনা কে করছে এই দিকে যদি নজর দেন, বা তো বিশাল বড় কোনো বক্তা না, এরকম যদি মন মানসিকতা হয় তাহলে এখানে এসে কোনো ফায়দা হবে না। আপনার চিন্তা ভাবনা থাকতে হবে, সত্য যে বলবে, কোরআন থেকে হাদিস থেকে কথা যেই বলবে এটা আমি মেনে নিব। রাজি আছেন তো? যারা বসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তবে এখনো বলছি, যাদের সোয়াবের দরকার নাই, নিষ্পাপ মাসুম, তারা এখনই উঠে যেতে পারেন। কিন্তু যাদের সোয়াবের দরকার আছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যাদের জীবনে গুনাহ আছে, অপরাধ আছে, তারা একটু কষ্ট করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সবাই মনে হয় রাজি নাই? আসলে আমি লম্বা সময় কথা বলবো না, অল্প সময়। আপনারা যদি বলেন দরকার নাই, আমি এখনই নামিয়ে যেতে রাজি আছি, কোনো সমস্যা নেই আমার। তবে যতক্ষণ থাকবো আপনাদের সবাইকে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। তো ওই আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে এখানে বসার মতো সুযোগ সৌভাগ্য দান করেছেন। সকলে সেই মহান রবের দরবারে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্ব নবী আকাই নামদার তাসদারি মদিনা শাহে মদিনা শাহিদুল আল, যার সুপারিশ ও অনুমতি ছাড়া আপনি আমি কেউই জান্নাতে যেতে পারবো না। আমরা সকলে সেই রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও সম্মানের সাথে দরুদ জ্ঞাপন করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিতবলায় তিন মাথামর মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশাল নিয়ামত। এটা আমাদের জন্য একটা বারাকা, এটা আমাদের জন্য একটা কল্যাণ। কিন্তু দুঃখজনক, আজকে মুসলমান আমরা এই কোরআন নিয়ে কোনো গবেষণা, কোনো চিন্তা, কোনো রিসার্চ, কোনো সময় আমরা এই কোরআনের জন্য দেই না। সেই কোরআন, যদিও পবিত্র কোরআনটা সমগ্র জাতির জন্য, এটা শুধু মুসলমানদের জন্য না, এটা আল্লাহ বলেছেন এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। যারা এখান থেকে সত্যটা নিতে পারবে তারাই এই পৃথিবীতে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনটা বেঁচে গেলে এটা কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক দয়া করে, মায়া করে এই কোরআনটা তার উপরে দিয়েছেন। তার আগে অনেক নবী আসছেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত অনেক নবী পয়গম্বর তারা আসছেন। কিন্তু আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন কাকে? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিরক থেকে বলা যায় যে এই কোরআনগুলো তো আল্লাহ পাক আমাদের উপর দিয়েছেন, কিন্তু দুঃখজনক আজকে যে কোরআন আল্লাহ পাক মুসলমানদেরকে খাস করে দিলেন, আমাদের জন্য দিলেন, আমার নবীর উপরে দিয়েছেন, তার মানে এটা আমাকে দিয়েছেন। সেই কিতাব থেকে আমরা দূরে, আর আমাদের কিতাব আমরা দূরে রাখার কারণে এই কিতাব আজকে অ্যাকসেপ্ট করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান। তারা এই কিতাব রিসার্চ, গবেষণা, চিন্তা করে এখান থেকে গবেষণা করে তারা মিসাইল বানায়, অ্যাটম বম বানায়, এয়ারপ্লেন বানায়, হেলিকপ্টার বানায়, যুদ্ধ বিমান বানায়। আর সেগুলো আজকে আমার মুসলমান, আমাদের উপরে, ওই ফিলিস্তিনি মা বোনদের উপরে ফেলা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি হয়তো চুপ আছি, মনে হচ্ছে ভালো আছি, কিন্তু বিশ্বাস করেন আজকে যেমন ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, ইরান, বর্তমানে
এইগুলোর উপরে যেমন বম গুলো ফালানো হচ্ছে, মিসাইল গুলো ফালানো হচ্ছে, একটা সময় আসবে আমাদের উপরেও ফালানো হবে। এগুলো আমাদের উপরে আসবে। আমরা যদি সতর্ক সাবধান না হই, আমরা যদি শিক্ষা নেই তাহলে তাদের চাইতে ভয়াবহ ক্ষতি, ধ্বংস আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আজকে আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন থেকে কথা শোনার এবং মানার তৌফিক দেয়। বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে একটা সূরা রয়েছে সূরাতুত তোহা। কোন সূরা? সূরা তোহা। এই সূরা তোহা থেকে 14 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস পেশ করেছি। মনে হয় না একটা হাদিসে যেতে পারবো, তবে একটা হাদিস, ছোট্ট যে হাদিসটা রয়েছে, আমি এখান থেকে কিছু হলো কথা বলার চেষ্টা করব। কারণ এই হাদিসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় সম্মানিতা মা ও বোনদের নিয়ে কথা বলেছেন। আমি শুনেছি এবং কর্তৃপক্ষ আমাকে বলেছে অনেক মা বোন এসেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য এবং বড়ই ভালো খবর। আমার অনেক মা বোনেরা রয়েছেন। তো এই হাদিসটাতে মূলত আল্লাহর নবী মা বোনদের ব্যাপারে বলেছেন পৃথিবীর সবকিছুই হচ্ছে সম্পদ। সবকিছুই কি? সম্পদ। সোনা, রত্ন, হীরা, মানিক যা দেখো পৃথিবীতে সব সম্পদ। তবে এই সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সবচাইতে দামি সম্পদ বলা হয়েছে মহিলাদেরকে, নারীদেরকে। তবে সবাই না, 4টা গুণ তার ভেতরে থাকতে হবে। তো এই 4টা গুণ কি এবং এই 4টা গুণওয়ালা মায়েদের জন্য, বোনেদের জন্য আল্লাহর নবী কি পুরস্কার ঘোষণা করেছেন, এটা আশা রাখি আপনারা শুনে যাবেন, আমরাও শুনে যাব ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ পাক সূরা তোহায় কি বললেন একটু আমরা পড়ে নেই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নানি, নিশ্চয়। আল্লাহ বলছেন নিশ্চয়, শুধু বলে নাই আমি আল্লাহ। আল্লাহ নিশ্চয় যা সূচক শব্দ এখানে ব্যবহার করেছেন। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। এই কথা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলেছেন। একটু ধৈর্য ধরে কথাগুলো বোঝার জন্য একটু ধৈর্য ধরে আমার কথা একটু মনোযোগ দেন। আশা রাখি এখান থেকে আমরা ভালো কিছু নিতে পারবো ইনশাআল্লাহ। আমি আয়াতের ভিতরে থাকবো, বাইরে যাব না। তো আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ, এটা মেনে নিলাম। আবার বলছেন সত্য কোনো ইলাহ নাই। তার মানে এই পৃথিবীতে আরো অনেক ইলাহ বা প্রভু আছে। এখন হয়তো বলবেন হুজুর কি, কোন হুজুর নিয়ে আসছে কর্তৃপক্ষ, আরো বলে ইলাহ আছে। এটা আমি বলি নাই, বলছি আল্লাহ বলছে সত্য কোনো ইলাহ নাই। শুধু বলে নাই ইলাহ নাই, এটা বলে নাই, কিন্তু সত্য কোনো ইলাহ নাই। তার মানে পৃথিবীতে ইলাহ আছে, অতীতে ছিল, এখনো আছে। আল্লাহ এটা বুঝেছেন। কারণ যদি না থাকতো আল্লাহ কিন্তু বলতো না যে সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ সরাসরি বলে দিত কোনো ইলাহ নেই, কিন্তু আল্লাহ বলছে সত্য কোনো ইলাহ নাই। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে তাহলে কোন ইলাহ আছে? আছে
যেমন সেই সময় নিজেকে প্রভু, মালিক, ইলাহ, আল্লাহ দাবি করেছিল ফেরাউন, করে নাই? বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, দেশের সমস্ত জনগণকে বলেছিল যে আমি তো তোমাদের সবচাইতে বড় আল্লাহ, বড় প্রভু। বলে নাউযুবিল্লাহ। তাহলে ওই সময় উনি দাবি করেছিল আমি তোমাদের প্রভু, আমি তোমাদের মালিক। তো আল্লাহ বলছেন যে সত্য কোনো ইলাহ নাই আমি ছাড়া। তার মানে অনেকেই ইলাহ দাবি করছে, যেমন দাবি করেছিল নমরুদ, ফেরাউন দাবি করেছিল, নমরুদ দাবি করেছিল। তো বর্তমান যুগে আমরা অনেক দেখেছি ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে নিজে যে একটা মানুষ এটা ভুলে গিয়েছিল, নিজেকে সর্বশক্তিমান মনে করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন? আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আল্লাহ পাক যেহেতু বলেছেন যে সত্য কোনো ইলাহ নাই, তার মানে বোঝা যায় আল্লাহ ছাড়া এই জমিনে, এই আসমানের নিচে জমিনের উপরে কারো হুকুম চলবে, কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? এটা আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন ইল্লা আনা ফা'বুদুনি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই হুকুম মানো, আমারই বিধান মানো। আল্লাহ পাকের এই কথা থেকে বোঝা যায় এই পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক নাকি? তোমরা কেউ নাকি? জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটাতে কোনো সন্দেহ নাই এবং নিয়ে আসা যাবে না। যদি আপনি সন্দেহ নিয়ে আসেন তাহলে কি হবে? কি হবে? শিরক হয়ে যাবে। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া, আল্লাহর কাছাকাছি কোন ক্ষমতাধর আছে বা আল্লাহর মতো অনুরূপ কেউ ক্ষমতা দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক, বা আল্লাহর মতো করে কারো কথা শুনতে হবে, মানতে হবে, তাহলে শিরক হয়ে যাবে। যদি বলেন কি হয়ে যাবে? তাহলে আপনি আর মুসলমান থাকতে পারেন না। যেমন ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওরা এক আল্লাহতে বিশ্বাস করে না। ওরা মনে করে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে। বলেন নাউযুবিল্লাহ। আবার হিন্দুরা কি মনে করে? একটা দুইটা না, ওদের 33,000। কত হাজার? ওদের একটা দুইটাতে মন ভরে না, ওদের হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান একজনকে মানে তিনি কে বলেন? আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে নাও, আসমানের নিচে জমিনের উপরে হুকুম চলবে আমি আল্লাহ, বিধান চলবে আমি আল্লাহ, আইন চলবে আমি আল্লাহ, ইবাদত হবে শুধুমাত্র আমি আল্লাহ। এর বাহিরে যারাই যাবে মূলত তারা আর মুসলমান থাকবে না, ওরা শিরককারী হয়ে যাবে। আর শিরককারীর জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছি। সম্মানিত বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ নিয়ে শুনুন। এই দেশের বুকে, এই জমিনের বুকে শিরকের অভাব নাই। এই দেশে কবরে শিরক হয়, এদেশে রাস্তার মোড়ে মোড়ে ছবি টাঙ্গা শিরক হয়। এই দেশের বুকে জজকোর্টের সামনে শিরক হয়। এই দেশে কত শত শিরক হয় বলার মতো কেউ নাই। আবার বললে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে আমার আগমন হয়েছে মূর্তিগুলো ভাঙার জন্য, আর আজকে বাংলার জমিনে মরে মরে মূর্তিগুলো টাঙ্গায় রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিতে পারি, আমি তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিতে পারি, আমি তোমাদের সমস্ত অন্যায়গুলো মেনে নিতে পারি। কিন্তু তোমাদের ভেতরে কোনো মানুষ, তোমাদের ভেতরে কোনো বান্দা
তোমাদের ভিতরে আমার কোন বান্দা যদি আমার সাথে শিরক করো, আমি আল্লাহ এক যদি মানতে না চাও, আমি আল্লাহর সাথে আর অন্য কাউকে অংশীদারিত্ব করো, তাহলে জেনে নাও আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করব না। এছাড়া তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তার মানে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ব্যাপারে বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। কার কথা? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ পাকের সাথে শিরক করবে, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেব, সে জান্নাতে যেতে পারবে না। এবং এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়ার পরে সে কোনো সাহায্যকারী পাবে না। কি পাবে না? ওর জন্য জান্নাত হারাম, যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে তো কোনো সাহায্যকারী পাবে না। প্রশ্ন আসতে পারে, জাহান্নামে আবার সাহায্যকারী কিভাবে আসবে? জাহান্নাম তো জাহান্নাম, এখানে আবার সাহায্যকারী কোথায় থেকে আসবে? এটা আমাদের জানা উচিত। আল্লাহ পাক যখন হাসরের মাঠে বিচার করবেন, হিসাব আছে না নাই? অনেকেই মনে হয় মনে করে নাই। হিসাব একদিন দিতে হবে কি হবে না বলেন তো? গরিবের টাকা নেতার পকেটে, হ্যাঁ? যেই নেতার মনে করেন যে চলার মতো শক্তি ছিল না এক সময়, শুধু মনে করেন যে 1 বছর হয় নাই, 6 মাস লাগে না, পেছনে আরো 5 থাকে। কথা বলেন, আছে না নাই? আর পেছনে বাবাদের কথা বলছেন না কেন? কোন এলাকার মানুষ আপনারা? যে নেতা দল ক্ষমতার আগে ঠিক মতো খাবার পায় না, মন খারাপ করিয়েন না যারা আছে, এগুলো আমাদের চোখে দেখা। দল ক্ষমতা যাওয়ার সাথে সাথে 5 তলা বাড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো কত বড় বড় নেতা ঢাকার যে আমরা দেখেছি। বাংলাদেশ যেই দেশে এখনো নিম্ন মধ্যবিত্ত দেশ, এখনো দরিদ্র সীমার নিচে বাংলাদেশের কত হাজারো কোটি মানুষ, আর সেই দেশের নেতারা কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, ইউরোপ 5 তলা 10 তলা 5-10টা করে বাড়ি থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলোতে হিসাব দিতে হবে না। হিসাব লাগবে, হিসাব লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি বিন্দু থেকে বিন্দু এর চাইতেও যদি তুমি অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না। এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব।